47-এর আগে দুটো বড় হিন্দু বাঙালি গণহত্যা ঘটেছিল। একটা কলকাতাতে মোহাম্মদ আলী জিন্নার ডাইরেক্ট অ্যাকশন ডে উপলক্ষে পুরাবর্তী ঘটিয়েছিলেন আজ 16ই আগস্ট আজকের দিনে। আর একটা ঘটেছিল কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবিভক্ত বঙ্গের নোয়াখালীতে। সেদিন এখানে কি ঘটেছিল আমি তার কিছু কিছু উল্লেখ আমি আপনাদের কাছে দিয়ে হাঁটা শুরু করব। কলকাতার মেয়র ওসমান খান উর্দুতে একটি প্রচারপত্র বিলি করেন। তাতে লেখা ছিল, আশা ছেড়ো না, তরোয়াল তুলে নাও, ও এ কাফের, তোমাদের ধ্বংসের দিন বেশি দূরে নয়। এটা তিনি মুসলিম লীগের পক্ষ থেকে ঘোষণা করেছিলেন। 1946-এর 16ই আগস্ট প্রথম হামলা ঘটে ভোর 4:30-এ। ছুরিকাঘাতে নিহত হয় ভোরের হাওয়া খেতে বের হওয়া এক হিন্দু। সেই থেকে শুরু হয়ে চলে 18ই আগস্ট দুপুর পর্যন্ত একজনও হিন্দু বাদ যায়নি। অভিনেতা ছবি বিশ্বাস, গণিতজ্ঞ যাদব চক্রবর্তী কেউ বাদ যাননি। গড়পাড় থানার হিন্দু পুলিশ থেকে রিপন কলেজের হিন্দু ছাত্র কেউ বাদ যাননি। ধর্মতলা রোডের বিখ্যাত কমলালয় স্টোর্স থেকে লোয়ার সার্কুলার রোডের লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান কেউ বাদ যাননি। রাজা দীনেন্দ্র স্ট্রিটের প্রায় সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পলাশী যুদ্ধের থেকেও বেশি মৃত্যু হয় ওই দিন, এবং তারা সকলেই হিন্দু ছিলেন। তাই আমরা আজকে প্রথমবার, সম্ভবত আমার জানা নেই, যে এখানে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট আমার সংখ্যা বেঁধে দিয়েছেন পুলিশের কথায় 750 জন। যাই হোক, কালকে স্বাধীনতা দিবসের রেস এখনো কাটেনি, এবং আজকে সন্ধ্যের পর থেকেই শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। তারও একটা পরিবেশ ইতিমধ্যে আছেন, তৈরি হয়েছে। আমি শুনতে পাচ্ছিস না, আজকে আমার মনে হয় যে সূচনা আমরা সনাতনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম। এটা আগামী দিনে পথ দেখাবে, এবং বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে আর একটাও দ্য গ্রেট ক্যালকাটা কিলিং না হয়, তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। সাথে সাথে